এই গরমে ভাবছেন কি খাবেন? বানিয়ে নিন এরকম একটা সবজি দিয়ে ঝোল। পেটটাও ঠান্ডা থাকবে আর মনটাও ভরে যাবে। দেখুন নিয়ে নিলাম কিছু সবজি। তারপর এভাবে কেটে নিবেন। ১ আঙ্গুলের চেয়ে একটু ছোট করে কেটে নিবেন। আমি বরবটিগুলো কেটে নিলাম। আমার ছুরির না ধারটা একদম কমে গেছে। আপনারা কিভাবে ছুরির ধার দেন? আমার অবশ্য ছুরির ধারে তেমন অভ্যাস নাই, জানা নাই। তো আমাকে একটু জানাবেন। তারপর কেটে নিলাম অর্ধেকটা ঝিঙা। যদিও আপনারা কম বেশি যতটুকু রান্না করবেন সেই অনুপাতে নিবেন। আমার যেহেতু মানুষ কম সেজন্য আমি কমই নিচ্ছি। আমরা দুজনের জন্য খাবো। আ তো দুজনের জন্যই নিয়েছি। সেজন্য আমার কম সবজি। আপনারা একটু কম বেশি করে নিয়ে নিবেন। আর সব সবজিগুলো সবসময় চেষ্টা করবেন একই সাইজের দিতে। তাহলে কি হয় সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয় এবং একসাথে মিশেও যায়। নিয়ে নিলাম একটা আলু। আলু ছাড়া দেখবেন আবার সবজি খেতে ভালো লাগে না। যেকোনো সবজিতে আলু দিতেই হয়। তো নিয়ে নিলাম অর্ধেকটা আলু। দেখুন আমার ছুরিটা দিয়ে কাটছেই না। ছুরি ২ টা ছিল ২ টাই ট্রাই করেছি। ২ টারই ধার চলে গেছে। আর মূলত তো রেগুলার আমি সবজি কাটি না ইয়ে দিয়ে ছুরি দিয়ে। কারণ আমি তো বাসায় থাকি না। যখন রান্না করি তখনই আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি। কারণ সপ্তাহে তো ৫ দিন স্কুলেই থাকি। ১ দিন ২ দিন যে বাসায় থাকি ওই ২ দিনই কিন্তু রান্না করি। তো দেখুন পাঁচমিশালি সবজিগুলো দেখতে কত ভালো লাগতেছে। তো আপনাদের ঘরে যদি আরো সবজি থাকে তো আরো সবজি দিয়ে রান্না হবে। যত বেশি সবজি হবে তত বেশি টেস্ট হবে। তো এই সবজিগুলো ধুয়ে নিলাম। এগুলো সব শক্ত সবজি। আরো দিয়েছিলাম আমি ঢেঁড়স এবং বেগুন। যেহেতু ঢেঁড়স এবং বেগুন নরম সবজি সেজন্য ওগুলো লাস্টে দিয়েছি। ১ম বলি ওগুলো আগে রান্না করে নিই। তারপর ওই কেটে বসিয়ে দিই তরকারিটা। আর বাকিগুলো পরে কেটে নিব। কেটে রান্না করব। তো উম স সবজি এমনিতেই কম খাওয়া হয়। তো এরকম যদি একটা সবজি রান্না করতে পারেন দেখবেন সবাই খাবে এবং আপনার খাবারের টেবিলে একটা নতুন আইটেম যোগ হবে। আর চানার ডাল আমি মানে মটরের ডাল আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো বড়া করে নিব। হলুদ, লবণ দিয়ে এবং খুব ভালো করে এটাকে ফেটে নিবেন। ডালগুলোকে যত ভালো ফেটবেন তত ভালো বড়া হবে। এবং দেখুন আমি কম তেলেই বড়া করি। বেশি তেলে খাওয়াও পেটের জন্য ঠিক না। আর যে গরম পড়েছে গ্যাসের প্রবলেম তো সবার ঘরে। তো আমি বড়া করে সবসময়ই ওগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখি এবং এত টেস্ট হয় বড়াগুলো খেতে একবার ট্রাই করে দেখবেন। দেখবেন ফিদা হয়ে যাবেন। বলবেন যে আগে কেন এরকম রেসিপি ট্রাই করলাম না। তারপর আমি তেজপাতা এবং পাঁচফোড়ন সম্বাস দিয়ে সয়াবিন তেলের মধ্যে বসিয়ে দিলাম সবজিগুলো। আমি যদিও সাদা তেল খাই, সরিষার তেল খুব একটা খাবারে ব্যবহার করি